তাছাড়া আর কোথায় চাষ করবো রে মা? আমরা যে গরিব পাখি, আমাদের তো কোনো জমি জমা নেই যে সেখানে ফসল চাষ করব। ও আচ্ছা, তা এখানে কি ফসল চাষ করবে মা? এখানে সবজি চাষ করব রে মা। রিমা দিদির কাছ থেকে সবজির বীজ নিয়ে আসতে হবে। আগে লাঙল দিয়ে মাটিটা ভালোভাবে চাষ করে নেই, তারপর রিমা দিদির বাড়িতে যাব। তোমাকে যেতে হবে না মা, আমি রিমা মাসির কাছে যাচ্ছি। তাহলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, যা মা, তাড়াতাড়ি যা। ও রিমা মাসি, আমার মা তোমার কাছে কিছু সবজি বীজ চেয়েছে, আমাদের উঠোনে চাষ করবে। আচ্ছা ঠিক আছে ছোট পাখি, তুমি এখানে দাঁড়াও, আমি ঘর থেকে সবজি বীজ নিয়ে আসছি। আমার কাছে শুধু বেগুনের বীজ আছে, তাই বেগুন বীজ নিয়ে যাও। এই বেগুন বীজ অনেক ভালো জাতের, গাছ হলে দেখবে অনেক বেগুন ধরবে। আচ্ছা ঠিক আছে মাসি। এরপর টুকি বেগুনের বীজ নিয়ে বাড়ির দিকে আসতে থাকে, আর পথে কাকুলির সাথে দেখা হয়ে যায়। কি রে টুকি, কোথায় গিয়েছিলি? আর তোর হাতে এগুলো কি রে? তারপর টুকি কাকুলিকে সব কথা খুলে বলে। বেগুন চাষ করে টুনি ধনী হয়ে যাবে। দাঁড়া টুনি, তোর ধনী হওয়ার স্বপ্ন আমি বের করছি, কারণ আমি চাই তুই সারা জীবন গরিব হয়ে থাকবি। কাকুলি মাসি, আমি তাহলে এখন চলি, মা আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। দেখি রে টুকি, বেগুন বীজগুলো কোন জাতের? আমি আবার বীজ দেখলে বলে দিতে পারি কোন বীজ থেকে কেমন সবজি হবে। রিমা মাসি তো বলেছে এগুলো ভালো বীজ। আচ্ছা ঠিক আছে মাসি, তুমিও দেখো। এরপর টুকি বেগুনের বীজগুলো কাকুলির হাতে দিয়ে দেয়, আর কাকুলি বীজগুলো মাটিতে ফেলে দেয়। একে কাকুলি মাসি, তুমি বীজগুলো মাটিতে ফেলে দিলে কেন? এখন মা উঠোনে কি চাষ করবে? এ কি সর্বনাশ হয়ে গেল! তোর হাত থেকে নিতেই তো হাত ফসকে বীজগুলো মাটিতে পড়ে গেল। এখানে তো আমার কোনো দোষ নেই, আর ঘাসের মধ্যে না পড়লে তবুও বীজগুলো তোকে তুলে দিতে পারতাম। তুমি ইচ্ছে করে ফেলে দিয়েছো, তুমি খুব বাজে মাসি, আমি মাকে সাপতে বলে দিব। এসব বলে টুকি সেখান থেকে বাড়িতে চলে যায়, আর টুনিকে সমস্ত কথা খুলে বলে। ওই শয়তান কাকুলির হাতে বীজগুলো দিয়েছিস কেন? ওরা তো কোনো পাখির ভালো দেখতে পারে না। আমার মাটি চাষ করা হয়ে গেছে, তুই বাড়িতে থাক। এবার আমি রিমা দিদির বাড়িতে গিয়ে বীজ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। রিমা দিদি, তোমার কাছে আবার বেগুনের বীজ নিতে এলাম গো। কিন্তু কেন টুনি, তোমার মেয়ে তো এক্ষুনি বীজ নিয়ে গেল, জমির তুলনায় বীজ কি কম হয়েছে নাকি? না দিদি। তারপর টুনি রিমাকে সব কথা খুলে বলে। ওই পাখিটা তো খুব খারাপ। যাই হোক, আমি তোমাকে আরো কিছু বীজ এনে দিচ্ছি। এরপর রিমা আবার টুনিকে বীজ এনে দেয়, আর টুনি বীজ নিয়ে বাড়িতে চলে আসে এবং বীজগুলো উঠানের জমিতে ছিটিয়ে দেয়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনির উঠানের বেগুন গাছগুলো অনেক বড় হয়ে যায়। মা দেখো, আমাদের বেগুন গাছে ফুল ধরেছে, মনে হচ্ছে কিছুদিনের মধ্যে বেগুন ধরবে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। এই সময় বেগুন গাছের গোড়ায় রস শুকাতে দেওয়া যাবে না, তাহলে ফুলগুলো ঝরে যেতে পারে। চল, আমরা নদী থেকে পানি এনে বেগুন গাছে দেই। এরপর টুনিও টুকি কলস নিয়ে নদীতে চলে যায়, আর তখনই কালু কাকুলি টুনিদের দেখে নেয়। এই টুনি আবার অন্য সবজি চাষ করেছে নাকি? মামি যে নদীতে পানি আনতে যাচ্ছে। চলো আমরা ওর বাড়িতে গিয়ে দেখে আসি। ও মা, টুনি তো দেখছি বেগুনের চাষ করেছে। কালু দেখো, বেগুন গাছে কত ফুলও ধরেছে। কয়েকদিনের মধ্যেই তো বেগুন ধরবে, আর বেগুন বিক্রি করে টুনি তো অনেক ধনী পাখি হয়ে যাবে। কালু, তুমি কিছু একটা করো, যেন কোনোভাবে টুনি ধনী হতে না পারে। কিন্তু এখন তো কিছুই করা যাবে না, দিনের বেলা কিছু করলে তো কেউ না কেউ দেখে ফেলবে, তাই যা করার রাতের বেলায় করব।
চলো এখন বাড়িতে চলে যাই, নয়তো কেউ এখানে দেখলে আবার আমাদের উপর সন্দেহ করবে। এসব বলে কালু কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনিও টুকি পানি এনে বেগুন গাছে দিতে থাকে। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। কালু, রাত তো হয়েছে, তাড়াতাড়ি টুনির বাড়িতে চলো। আজকে ওর উঠোনের সব বেগুন গাছ শেষ করে দিব। হ্যাঁ হ্যাঁ কাকুলি, দুটো কাঁচি নিয়ে তাড়াতাড়ি চলো। কালু, অন্যের ক্ষতি করে মনে অনেক শান্তি লাগে, তাই না? হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো, আমারে খুব ভালো লাগছে। টুনি যখন সকালে উঠে দেখবে তার উঠোনে কোনো বেগুন গাছ নেই, তখনই টুনি হাউমাউ করে কান্না করবে, আর সেসব দেখে আমাদের আরো ভালো লাগবে। হ্যাঁ কালু, টুনির কষ্ট দেখার জন্য সকালে উঠে গাছের আড়ালে লুকিয়ে থাকবো। চলো এখন তাহলে বাড়িতে চলে যাই। এই শয়তান পাখিরা তো খুব খারাপ। গরিব পাখিটার কত বড় ক্ষতি করলো। না, আমাকে জাদু দিয়ে পাখিটাকে সাহায্য করতে হবে। যাই, পানির নিচ থেকে আমার জাদুর পাথরটা নিয়ে আসি। এরপর জাদু মাছ সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই রাত কেটে যায়। এ কি, আমাদের বেগুন গাছে এমন সোনালী কালার বেগুন ধরেছে কেন? তার মানে এগুলো কি সোনার বেগুন? কিন্তু সোনার বেগুন কি করে ধরবে? না, আমাকে বেগুন নিয়ে রিমা দিদির কাছে যেতে হবে। মা, তুমি বাড়ি থেকে যেও না। কাকুলি মাসি এসব দেখলে সব বেগুন নিয়ে যাবে। তাই রিমা মাসিকে আমি এখানে ডেকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, যা। কি ব্যাপার কাকুলি, টুনির উঠোনে দেখছি সব বেগুন গাছ ঠিক আছে, কিন্তু এটা কি করে সম্ভব? রাতে তো আমরা নিজ হাতে বেগুন গাছগুলো কেটে নদীতে ফেলে দিয়ে এসেছিলাম। হ্যাঁ কালু, আমিও তো সেটাই ভাবছি। চলো তো আমরা নদীতে গিয়ে দেখে আসি, সত্যি রাতে গাছ কেটেছিলাম নাকি সব স্বপ্ন দেখেছি। হ্যাঁ কাকুলি, তাই চলো। মাসি, আমার খুব পানি পিপাসা পেয়েছে। আমি একটু নদী থেকে পানি খেয়ে আসি, আর তুমি আমাদের বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে ছোট পাখি, চলো। কাকুলি, এখানে তো কোনো বেগুন গাছ নেই, কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে যে রাতে বেগুন গাছগুলো এখানেই রেখেছিলাম। কালু আঙ্কেল, পানিতে নেমে কি খুঁজছো? কিছু হারিয়ে গেছে নাকি? ইয়ে মানে, কই না তো, কিচ্ছু হারাইনি, আমি তো পানিতে এসে গোসল করছি। এই পাখিটা মিথ্যে বলছে টুকি। তারপর জাদুর মাছ টুকিকে সব কথা খুলে বলে। মাছ, আমাদের সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি সাহায্য না করতে তাহলে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হতো। আর কালু আঙ্কেল, কাকুলি মাসি, তোমরা দুজনে খুব খারাপ। তোমাদের কথা মানে সবাইকে বলে দিব। না না মা টুকি, কাউকে কিচ্ছু বলিস না। সত্যি বলছি, আমরা আর কখনো তোদের সাথে এমন অন্যায় কাজ করব না। এবারের মতো আমাদের ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারের মতো তোমাদের ক্ষমা করে দিলাম। আর কখনো এমন কাজ করলে বনের সবাইকে বলে তোমাদের বন থেকে দাঁড়িয়ে দিব। মাছ, আমি তাহলে এখন আসি। টুনি, এগুলো তো সোনার বেগুন, কিন্তু কি করে সম্ভব? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। মাসি, এই বেগুনের রহস্য আমি জেনে এলাম। তারপর টুকি রিমা ও টুনিকে সব কথা খুলে বলে। ভালোই হয়েছে টুনি, তুমি এগুলো বিক্রি করে অনেক ধনী হয়ে যাবে। এখন তোমার আর কোনো অভাব থাকবে না। রিমা দিদি, তোমার জন্য আজ সোনার বেগুন পেয়েছি। এখান থেকে তুমিও কিছু সোনার বেগুন ছিঁড়ে নিয়ে যাও। তারপর রিমা কিছু বেগুন ছিঁড়ে নিয়ে সেখান থেকে চলে যায় আর বাকি বেগুনগুলো টুনি আর টুকি তুলতে থাকে। আরে টোনা, তুই কি দরকার? এবার জমিতে আঙ্গুর চাষ করেছি, জমিতে এখনো সেচ দিতে পারিনি, জলের অভাবে গাছগুলো কেমন হয়ে গেছে, তাই তোমার কাছে এলাম। তোমার কাছে তো এই সেচ দেওয়ার মেশিনটা রয়েছে। বলছিলাম কি দাদা, আমার জমিতে না সেচের জল দিতে হতো।
তোর জমিতে জল লাগবে? আচ্ছা ঠিক আছে, আমার মেশিন থেকে তুই জল নিতে পারিস। একটা কাজ কর, এখান থেকে আল কেটে তোর জমিতে জল দেওয়ার ব্যবস্থা কর। শোন, আমাকে কিন্তু এর জন্য তোকে 200 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিব। তবে এবার আল কাটার ব্যবস্থা করি। এরপর টোনা তার জমিতে সেচ দেয়। এবার টোনার আঙ্গুরের ফলন বেশ ভালো হয়েছিল, যার কারণে টোনা খুব খুশি ছিল। আরে, এই পাশের সব আঙ্গুরগুলোই তো পেকে গেছে। এই পাকা আঙ্গুরগুলো বাড়ি নিয়ে যাই, টুকি দেখলে খুব খুশি হবে। এরপর টোনা আঙ্গুরগুলো তুলে বাড়িতে নিয়ে যায়। অতে অজগর, অজগরটি আসছে তেরে। কি হলো টুকি, বলো? বাবা এসেছে, বাবা এসেছে। বাবা, তোমার হাতে এগুলো কি? তুমি আমার জন্য কি এনেছো বাবা? আমি তোর জন্য মিষ্টি আঙ্গুর ফল এনেছি রে মা। আঙ্গুর ফল? দাদা, আমাকে আঙ্গুর ফল দাও। আঙ্গুর ফলগুলো খুব মিষ্টি বাবা, খেতে তো খুব মজা। মিষ্টি আঙ্গুর অনেক খেয়েছিস, এবার পড়াগুলো শেষ কর, কাল আবার স্কুল আছে। না না না, আমার খাওয়া এখনো শেষ হয়নি। আমি এই সব মিষ্টি আঙ্গুর খাবো, বিশ্রাম নিব, তারপর পড়তে বসবো। এই বলে টুকি সব আঙ্গুর ফলগুলো নিয়ে চলে যায়। আরে টুকি, চললি কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। থাক, যেতে দাও। মেয়েটা আমার আঙ্গুর পেয়ে অনেক খুশি হয়েছে। যাকগে টুনি, এবার আমাদের আঙ্গুর বাগানের ফলন বেশ ভালো হয়েছে, আর আঙ্গুরগুলো খুব মিষ্টি। এবার বেশ লাভবান হওয়া যাবে। তবে তো ভালোই হবে, তুমি ঠিক করে আঙ্গুর বাগানের যত্ন নিও। যাকগে, যাও স্নান করে এসো, খাবার খেয়ে নাও। এদিকে টোনার আঙ্গুর বাগানের মাটির গর্তে একটি ইঁদুর বাস করত। আরে বাস, কিছুদিন আগে আঙ্গুরগুলো তো অনেক ছোট ছোট ছিল, এত তাড়াতাড়ি এত বড় হলো কি করে? দেখে তো মনে হচ্ছে আঙ্গুরগুলো খুব মিষ্টি হবে। খুব খেতে পেয়েছে, কিছু আঙ্গুর বরং আমি খেয়ে নেই। এরপর ইঁদুর টোনার বাগানের আঙ্গুর খেতে শুরু করে। ইঁদুর কিছু আঙ্গুর খায় আর কিছু আঙ্গুর নিচে ফেলে নষ্ট করে। তারপর সে গর্তে ঢুকে পড়ে। পরের দিন টোনা বাগানে এসে বাগানের অবস্থা দেখে ভীষণ অবাক হয়ে যায়। এ কি, আমার বাগানের এই অবস্থা হলো কি করে? কতগুলো আঙ্গুর নিচে পড়ে আছে। টোনা যখন সেখানে দাঁড়িয়ে কপাল চাপকাচ্ছিল, তখন সে লক্ষ্য করে তার বাগানের এক কোণের এক গর্ত থেকে একটি ইঁদুর উঠে এসে আঙ্গুর ফল খাচ্ছে। ও, তবে এই ইঁদুর ছানা এসব করেছে? তবে রে, দেখাচ্ছি মজা। এই রে, মনে হচ্ছে জমির মালিক এসে গেছে। চিঙ্কু, এক্ষুনি বাঁচতে চাইলে গর্তে ঢুকে পড়। এরপর ইঁদুর পালিয়ে দ্রুত গর্তে ঢুকে পড়ে। আজকে পালিয়ে গেলি? কি ভেবেছিস আমার আঙ্গুর নষ্ট করে তুই পার পেয়ে যাবি? তোকে আমি আর একটা ফলও নষ্ট করতে দিব না। এবার আমি এমন ব্যবস্থা করব যে ইঁদুর, তুই এখানে থাকতেই পারবি না। এরপর টোনা বাজারে যায় আর একটা বড় দেখে বিড়াল কিনে নিয়ে আসে। তারপর সে বিড়ালকে জমি পাহারা দিতে বলে। মালিক, আপনি চিন্তা করবেন না, ওই ইঁদুর আপনার আঙ্গুর আর নষ্ট করতে পারবে না। আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান। এরপর টোনা চলে যায় আর বিড়াল আঙ্গুর বাগান পাহারা দিতে থাকে। ওরে বাবারে, বিড়াল! চিঙ্কু রে চিঙ্কু, পালা! আমার হাত থেকে তুই আজ বাঁচতে পারবি না। পালিয়ে যাবি কোথায়? তোকে ধরলে আজ চিবিয়ে চিবিয়ে খাবো। এরপর ইঁদুর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আর বিড়াল তাকে ধরতে পারে না। এদিকে ক্লান্ত ক্ষুধার্ত ইঁদুর এক বটগাছের নিচে এসে পৌঁছায়। ওই বটগাছের নিচে এক সাধু তপস্যা করছিল। ইঁদুরের এমন অবস্থা দেখে সাধু ইঁদুরকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? বাবা, আমি খুব ক্ষুধার্ত, খিদের জ্বালা আর সহ্য হচ্ছে না। ইঁদুরের মুখে এ কথা শুনে সাধু সেখানে জাদু দিয়ে কিছু খাদ্য প্রকট করে আর তা ইঁদুরকে খেতে দেয়। এসব দেখে ইঁদুর মনে মনে ভাবে, তবে তো এই সাধুর অনেক শক্তি। পেয়েছি বুদ্ধি। সাধু বাবা, এখন খাবার খেয়ে না হয় প্রাণে বাঁচলাম, কিন্তু ওই বজ্জাত বিড়ালের জন্য আর বাঁচবো না। আমি তো ছোট, তাই সবাই আমায় আক্রমণ করে। বাবা, আপনি কি আমাকে বিড়াল বানিয়ে দিতে
তুই বিড়াল হতে চাস? তবে ঠিক আছে, আমি তোকে বিড়াল বানিয়ে দিচ্ছি। এরপর সাধু জাদু প্রয়োগ করে ইঁদুরকে বিড়াল বানিয়ে দেয়। বিড়াল খুশি মনে খাবার খেয়ে সাধুকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমার আর কোনো ভয় নেই, আমি নির্ভয়ে এবার পথ চলতে পারবো। এই বলে বিড়াল আপন মনে চলতে থাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা। ওই তো একটা ইঁদুর, এবার আমি ওই ইঁদুরকে ধাওয়া করবো। এরপর ইঁদুর রূপী বিড়ালটি একটা ইঁদুর দেখে তাকে ধাওয়া করতে থাকে। কি সুন্দর বিড়াল, খুব খিদে পেয়েছে, যাই ওই বিড়ালটাকে ধরে খেয়ে নেই। এরপর শিয়াল ইঁদুর রূপী বিড়ালের পেছনে তাড়া করতে থাকে। আরে আমার পেছনে তো শিয়াল, চিঙ্কু রে চিঙ্কু, ইঁদুরের পেছন ছাড়, আগে নিজের প্রাণ বাঁচা। এরপর ইঁদুর রূপী বিড়ালটি দ্রুত বেগে ছুটতে থাকে। আর একটি বড় গাছ দেখে ইঁদুর রূপী বিড়ালটি দ্রুত গাছে উঠে পড়ে। আর শিয়াল এই দেখে সেখান থেকে চলে যায়। এরপর সেই ইঁদুর রূপী বিড়ালটি গাছ থেকে নেমে আবারও সেই সাধুর কাছে যায় আর সাধুকে বলে, বাবা আপনার তো অনেক শক্তি, আপনি আমাকে বাঁচান বাবা, বাঁচান। সাধু বাবা দয়া করে আপনি এবার আমাকে বিড়াল থেকে শিয়াল বানিয়ে দিন। তুই যখন চাইছিস তবে তাই হোক। এরপর সাধু ইঁদুর রূপী বিড়ালকে শিয়ালে পরিণত করে দেয়। আর শিয়াল রূপ পেয়ে সেই ছোট্ট ইঁদুর ভীষণ খুশি হয়ে যায়। এখন আমার কোনো চিন্তা নেই, এবার আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবো। যাই ওই টোনার আঙ্গুর বাগানে যাই, আমাকে আর লুকিয়ে লুকিয়ে আঙ্গুর খেতে হবে না, এবার আমাকে দেখে পাখিরা ভয় পাবে। এরপর ইঁদুর রূপী শিয়াল টোনার বাগানে গিয়ে আঙ্গুর খেতে শুরু করে। সত্যি এ বাগানের আঙ্গুরগুলো খুব মিষ্টি। ইঁদুর রূপী শিয়াল আনমনে আঙ্গুর খাচ্ছিল। এদিকে ওই পথ দিয়েই এক ক্ষুধার্ত বাঘ ক্লান্ত শরীর নিয়ে যাচ্ছিল। শিয়ালকে দেখে বাঘ সেখানেই থেমে যায়। শিয়াল, কতদিন শিয়ালের মাংস খাই না, হালুম। বাঘের গর্জন শুনে ইঁদুর রূপী শিয়াল পেছনে তাকায় আর বলে, আরে বাবা রে বাবা, এটা তো একটা বাঘ, প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি পালাতে হবে। এরপর ইঁদুর রূপী শিয়াল সেখান থেকে পালিয়ে যায় আর বাঘও তার পিছু নিতে থাকে। যাক বাবা, বাঘটার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি, শিয়াল হয়েও থাকা যাবে না। যাই এবার আমি সাধু বাবার কাছে যাই। তুই আবার এসেছিস, এবার তোর কি চাই? বাবা এবার আপনি আমাকে বাঘ বানিয়ে দিন। তবে তাই হোক। এরপর সাধু জাদু করে ইঁদুর রূপী শিয়ালকে বাঘ বানিয়ে দেয়। বাঘ হলেও মনে মনে সে এখনো একটি ইঁদুর ছানা। শরীরের দিক দিয়ে আমি বাঘ হলেও আমি মনের দিক থেকে একটা ইঁদুর ছানা। আর আমি যে একটা ইঁদুর ছানা তা কেবল সাধু বাবাই জানে। যদি এই সাধু বাবা সকলকে আমার পরিচয় বলে দেয় তবে তো আমি ছোট হয়ে যাব। আর এই সাধু বেঁচে থাকলে আমার বারবার মনে হবে আমি একটি ইঁদুর ছানা, আমাকে কেউ ভয় পাবে না, এই সাধুকে বাঁচিয়ে রাখা যাবে না। এই ভেবে ইঁদুর রূপী বাঘটি সাধুর দিকে তেড়ে আসে। আর যখনই সে সাধুকে আক্রমণ করতে যায় তখনই সাধু সেটা টের পেয়ে যায়। আর সাধু জাদু করে বাঘকে আবারও ইঁদুর বানিয়ে দেয়। তোকে আমি আবার ইঁদুর বানিয়ে দিলাম, তুই একটা অকৃতজ্ঞ। এরপর সাধু ইঁদুরকে দূরে ছুঁড়ে মারে আর ইঁদুর তার কৃতকর্মের জন্য আফসোস করতে থাকে। দেখলে তো বন্ধুরা, অকৃতজ্ঞদের পরিণতি কেমন হয়। এজন্যই প্রবাদ বাক্যে বলা হয়, তোমরা রক্ষাকর্তাকে কখনো ধ্বংস করো না, আর নিজ অবস্থান নিয়ে খুশি থাকাই উত্তম। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।